হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। চলে এসেছি আমি আমার খরগোশের ঘরে, দেখবো ওরা কী করছে। তবে বন্ধুরা, খুব শিগগিরই তোমাদেরকে হয়তো খরগোশের বাচ্চা দেখাতে পারবো, আশা করা যাচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে ঘাসগুলো খেয়ে ফেলে। এখন কটা ঘাস দিয়ে দিই। ভেতরে খুব অন্ধকার বন্ধুরা, তাই দেখাতে পাচ্ছি না। এই সামনেটাতে গর্ত করেছে, আর আশা করছি দুর্গাপুজোর মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। তো তোমরা যারা খরগোশের ফার্ম করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। এরা কিন্তু বিলাতি ইঁদুরের মতনই একটা লাভজনক জিনিস। আমার তো ইঁদুর গরমে অতিরিক্ত গরম পড়েছিল তখন অনেক ইঁদুর মারা গেছিলো। তার বাদবাকি আমি অনেক প্রচুর ইঁদুর আমি বেঁচে দিয়েছি। আর এই এক জোড়া আমি রেখেছি শুধুমাত্র দেখার জন্যে যে সিস্টেমটা কি, যেহেতু আমি ঠিকঠাক জানি না এর বিষয়ে। আর একবার বাচ্চা দিয়ে বাচ্চাগুলো বড় হলেই বুঝতে পারবো যে এদের কী ফাংশন যা কিছু আছে। তারপর আমি ছাদে এদের জন্য ঘর করে দেবো এবং আরও 2-4টে নিয়ে আসবো। তো তোমরা যারা খরগোশের ফার্ম করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। খুব সুন্দর একটা জিনিস, এবং দেখো খুব দেখতেও সুন্দর লাগে। আর এটা তো আমার কাছে বহুদিন ধরে রয়েছে। আর ওরা কিন্তু, আমি অনেকজনের কাছে শুনেছি, ওরা মাসে মাসে বাচ্চা দেয়। আর ওদেরকে যদি তুমি একটু হাঁড়ি বা একটু গর্ত করার মতন ব্যবস্থা করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ধরে দুধ খাওয়াতে হবে না, ওরা নিজেদের বাচ্চাদের দুধ নিজেরাই খাওয়াবে। আমার ইচ্ছা আছে আমি ছাদের উপর যেহেতু করছি সেহেতু হাঁড়ি দিয়ে দেওয়া, হাঁড়িতে বাচ্চা দেবে ওরা, তাহলে আমাকে ধরে দুধও খাওয়াতে হবে না, কিচ্ছু না। ওরাই ওদের বাচ্চাকে ওরাই দুধ খাওয়াবে। তো দেখাবো, সেটাও দেখাবো তোমাদের। আপাতত বাচ্চা হওয়া পর্যন্ত তোমাদের দেখিয়ে দিই, তাহলে আমিও একটু মানে বুঝতে পারবো যে কীভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু, এবং এদের বিষয়ে সব কিছু জানতে পারবো। যার জন্যই একজোড়া আমার রাখা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার কথা হবে আগামী ভিডিওতে।